নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম মাছের ঝাল রেসিপি নিয়ে। সর্ষে বাটা দিয়ে কি মাছ, কালকে যে মাছটা দেখিয়েছিলাম সেই মাছের ঝাল আর তার সঙ্গে 5 রকমের সবজি দিয়ে একটা মিক্স ভেজ। তো চলো বন্ধুরা দেখো, আলু বেগুন সব সরু কেটে নিয়েছি। আর এই যে মাছটা দেখতে পাচ্ছি, চুনো মাছে লঙ্কা মেলা করেছিলাম। তো নোনা মাছটাকে কড়াইয়ে দিয়ে ভাজা করছি। এই মাছটার নামটা কি অবশ্যই তোমরা জেনে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো নোনা মাছের ঝালটা করতে কি লাগবে দেখো বন্ধুরা, 4টে মাছ ছিল। তো এই মাছগুলোকে ভেজে তুলে নিলাম মাছগুলোকে। এবার দেখো আজকে রান্নাটা খুবই সিম্পল আর সাধারণ। আর তারপর চুনো মাছ যেই কটা ছিল, চালখা মাছ, সেইগুলোকে ভেজে নিলাম। ভেজে ভালো করে একটু, যেহেতু লঙ্কা মূলা করবো বা মাছের মাখা করব, তার জন্য আমি এগুলোকে বেশি করে ভেজে নেব। আর মানে হালকা জাল দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে তুলে নেব। তো এরকম চুনো মাছ ভাজা কার কার ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে? আমার তো খুব দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নোনা মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর চালকা মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। মাছটার নামটা আমার ঠিক এখনও মনে পড়ছে না, কিন্তু তোমরা অবশ্য নাম তো জানো, অবশ্য কমেন্ট করে জানিও। তো আমি ভুলে যাই, বলি না। তো যাই হোক, নোনা মাছগুলোকে ভাজার পরে চুনো মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তার সঙ্গে 3-4টে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আর এই মাছটাকে এসে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাবো, হেভি লাগে। পান্তা ভাতের সঙ্গে চুনো মাছের কিন্তু ভাজা কিন্তু দারুণ জমে যায়। তো আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো। আর এইদিকে দেখো, প্রথমে সবজিটা করার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সবজিটা কিন্তু আমি আলু দিয়ে, বেগুন দিয়ে, আর ছোট ছোট ঝিঙে, তারপরে কুঁদরি কিছুটা, সব কিছু দিয়ে একটা মাখা মাখা বসা বসা রেসিপি করব। যেহেতু অনেক গাছে কুঁদরি হয়েছে, তো ভাবলাম কিছুটা করি। আর যেহেতু তোমরা জানো বন্ধু, আমার কুঁদরির গাছ আছে, তো কুঁদরিগুলো কী করবো, একটা তো সবজি করতে হবে। আর আমার রান্না মানেই একটা করে সবজি থাকবে। তো দেখো কুঁদরিটাকে এমন করে ঘেটে দিয়েছে যেন মনে হচ্ছে একটা ঘন্ট তৈরি হয়ে গেছে। এরকম সবজি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, গরম গরম ভাত। আর এদিকে মাছের সবজিটা হয়ে গেছে, এটা তুমি রুটি পরোটার সঙ্গেও খেতে পারো, গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো। আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের অবশ্যই বন্ধুরা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বেল আইকনটা অন করে দিয়ে। আর দেখার মাছের রেসিপিটা করব, যেটা সর্ষে বাটা দিয়ে করব। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। টমেটো একটু ভাজা হয়ে গেলে বন্ধুরা, আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছি রান্না, খুব শুকনো লঙ্কা কিচ্ছু দিইনি। মাঝে মাঝে কাঁচা লঙ্কার তরকারি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা তো জানো ভিটামিন সি সমৃদ্ধ, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। নুন দিলাম, হলুদ দিলাম, আর এর মধ্যে কিছু দেবো না। নুন হলুদ দিয়ে এবার এটাকে ভেজে ভালো করে জল দিয়ে কষিয়ে আমি এটাকে যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ নাড়তে থাকবো। নাড়া হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে আমি সর্ষেটাকে বাটতে চলে যাবো। আজকে সর্ষে দিয়েই মাছটা করবো। এই নোনা মাছটা সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগে। তো জিরে বাটা দিয়ে করলেও ভালো লাগে, আমি সর্ষে দিয়ে করেছি। তো জল ফুটতে থাকবে, আমি এবার সর্ষেটা বেটে নিয়ে চলে এলাম, দিয়ে দিলাম সর্ষেটা এরকম দিলে কিন্তু সর্ষে তেতো লাগে না বন্ধুরা। কিন্তু তুমি যে সর্ষেটাকে কষিয়ে নাইড়ে জল দাও, কিন্তু যত সর্ষে ফুটবে তত তিতো ভাবটা আসে। কিন্তু এরকম করে কিছুক্ষণ 2-1 মিনিট রেখে দিয়ে দিলেই কিন্তু কোনো সর্ষেতে তেতো লাগে না। আর এটা আমি হলুদ সর্ষে দিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষে দিতে পারো। তা মাছগুলোকে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো সেরকম কিছু না। তো হয়ে গেল আমার আজকের মাছের ঝাল। তারপরে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন হলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তো ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থেকো। তো টাটা বন্ধুরা, বাই বাই। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই, ভালো থেকো।